শক্ত করে মারতো, তাই ছেলেকে পাঠিয়ে দিলাম। এইবার মনের আনন্দে মাছ ধরবো, বড়লোক হবো, তারপর ছাড়বো। কি ব্যাপার রে বাবা, একটা মাংস পচা গন্ধ আসছে। এর আগে ঘাটে এসেছিলাম, তখন তো এই গন্ধটা ছিল না। হঠাৎ করে এইভাবে মাংস পচা একটা দুর্গন্ধ। থাকাই যাচ্ছে না, আস্তে আস্তে গন্ধটা বেশি আসছে। ওটাই আবার কি রে বাবা, আমি কি ভূতের পাল্লাই পড়ে গেলাম? আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না, ছেলেটাকেও পাঠিয়ে দিলাম। মনে তো হচ্ছে এটা ভূত ছাড়া অন্য কিছু হবে না। না না, নাম আমার গোদাবীর। জীবনে কখনো কোনো জিনিসকে দেখে আমি ভয় পাইনি, আর আজকে সামান্য একটা জলের উপর দিয়ে কি ভেসে আসছে ওটাকে দেখে আমি ভয় করব? আমি দেখতে চাই ওটা কোন জিনিস ভেসে আসছে। বলি দাঁড়াও। কে গো তুমি? আমি গোদাবীর, আমি এই নদীতে মাছ ধরছি, কিন্তু তুমি তুমি গদা মাছ মারো, আমায় কেন ডাকো পারো? আমি নারী জনমদুখিনী। তুমি একজন জনমদুখিনী। বিয়ের বাসর ঘরে মম কান্ত প্রাণেশ্বরে, পদ্মার নাগে পড়েছে দর্শন। বিয়ের বাসর ঘরে তোমার স্বামীকে ওই সর্পের আঘাতে মৃত্যু হয়েছে। কতদিন হলো গো? আর কিছুদিন হলে 6 মাস পূর্ণ হবে। এই জন্যই তো এত দুর্গন্ধ। গদাবি, হ্যাঁ বলো। স্বামীকে ফিরে পাওয়ার জন্য আমি আছি সাগরের বক্ষে ভেসে চলেছি। ও তার মানে তুমি তোমার স্বামীকে ফিরিয়ে পাবার জন্য এই গঙ্গার জলে ভাসছো? হ্যাঁ গদাবি। ভুল। শোনো সুন্দরী, মরা মানুষ কোনোদিন জীবিত হয় না। তুমি যে তোমার মৃত্যু স্বামীকে নিয়ে ভাসছো এই গঙ্গার জলে, ভাষাই সার হবে। তুমি তোমার ওই মরা স্বামীকে ফিরিয়ে পাবে। এই তুমি কি বলছো গদাবি? না তবে না, তবে স্বামী তুমি পাবে। স্বামী পাবো? দেখো গো, নাম আমার গোদাবীর, কিন্তু আমি আবার মেয়েদের দুঃখ সহ্য করতে পারি না গো। স্বামীর জন্য ভাসছো, স্বামী পেলে তো আর ভাসবে না। না গদাবি। তাহলে তুমি তোমার ওই স্বামীকে ফেলে দাও, আর ঘাটের উপরে গোদাবীর দাঁড়িয়ে আছে, তাকে তুমি স্বামী বলে গ্রহণ করে নাও। গদাবি না, কেন? আমি তোমাকে স্বামী রূপে গ্রহণ করতে পারবো না। আমাকে স্বামী রূপে গ্রহণ করতে না পারলে তুমি এই ঘাট থেকে যেতেও পারবে না। গদাবি, নারীদের একবারই বিয়ে হয়, দ্বিতীয়বার বিয়ে হলে নারীদের সতীত্ব নষ্ট হয়। আরে বাবা, স্বামী তো তোমার বেঁচে নেই, তাছাড়া স্বামীর জন্য ভাসছো। আমি আমার সতীত্ব নষ্ট করতে পারবো না। তাহলে তুমি আমাকে বিয়ে করবে না? তুমি আমার পথ ছেড়ে দাও। দাঁড়াও। বলা যত সহজ, পাওয়া তত সহজ নয়। আমি যদি তোমাকে না পাই, তাহলে তোমার ওই মৃত্যু স্বামীকে তোমার কাছে আমি রাখবো না। এই মুহূর্তে সম্পদ দিয়ে তোমার মৃত্যু স্বামীকে আমি ছুড়ে ফেলে দেবো। না, প্রয়োজন হলে আমি তোমাকে জোর করে তুলে না এনে বিবাহ গদাবি, করবো। না। এবার ভালোভাবে বিয়ে করবে না আমাকে জোর করে বিয়ে করতে হবে? গদাবি, বলো। তুমি কি আমাকে বিয়ে করতে চাইছো? তোমার ঘরে কি বউ নেই? আছে। বউ নেই মানে? তোমার ঘরে বউ আছে? একটা নয়, দুটা বউ। আচ্ছা বলো তো, তোমার ঘরে কে কে রয়েছে? আমার দুটো বউ আর দুটো ছেলে, আর আমার বৃদ্ধা মা, আর আমি। আমার পরিবার খুব সুখী পরিবার গো। তুমি যে আমাকে বিয়ে করবে, হ্যাঁ। নিয়ে গিয়ে রাখবে কোথায়? ও, তোমাকে রাখবো কোথায়? আমাকে খাওয়াবে কি? কি খাওয়াবো আর কোথায় রাখবো? শোনো কন্যা, হ্যাঁ। আরে আমার
বাড়ি চলো কন্যা থাকার নাই দুঃখ, শুয়ে শুয়ে দেখবে তুমি চন্দ্র সূর্যের মুখ। ঘরে ঘুমাবে, বাইরে যেতে হবে না। কখন সূর্য উঠছে, কখন তারা উঠছে, কখন চাঁদ উঠছে, কখন মেঘ উঠছে, সব তুমি দেখতে পাবে। তার মানে তোমার ঘরের উপরে চাল নেই? খাবার খাবার কোনো অভাব নেই। শোনো কন্যা, আমার বাড়ি চলো কন্যা খাবার নাই দুঃখ, মুঠি ভরে রেখেছি তোমার জন্য ভাদই ধানের পুর। বেশ গদাবীর, তাহলে আমি তোমাকে বিয়ে করব। আর গোদের কাপড় ছিঁড়ে দেবো, ঢাকবে তুমি চন্দ্রমুখ। বেশ, তাই হবে। তাহলে আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করবে? হ্যাঁ। তাহলে ভেলা কিনারায় লাগাও, দেরি কেন করছো? কিন্তু এভাবে তো নয়, তো আমার কয়েকটি শর্ত রয়েছে। বলো কি শর্ত? তোমার দুই স্ত্রীকে বনবাসে দিতে হবে। আমি সতীনীর ঘর করতে পারবো না। আমি লোকমুখে শুনেছি, লোকমুখে বলতে মেয়েদের মুখে শুনেছি, মেয়েরা নাকি সবকিছু সহ্য করতে পারে, কিন্তু সতীনের জ্বালা সহ্য করতে পারে না। ঠিক আছে, তোমাকে যদি পাই বউকে আমি বনবাসে দিয়ে দিব। তোমার পুত্রদেরকে মা কালীস্থলে বলে করতে হবে। ছেলেকে মারার কারণ? অমর ছেলে আমার চাই না। তাহলে আমাকে বিয়ে করলে রাজপুত্র হবে। কি? তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে গেলে আমি রাজপুত্র পাবো? হ্যাঁ। রাজপুত্র যদি পাই, ভূত বান্দরকে মারতে নেই আমার ভয়। তোমার যে বৃদ্ধা মা রয়েছে, হ্যাঁ, তাকে চাল কুমড়ো করে মারতে হবে। দাঁড়াও, এতক্ষণ তুমি যা বললে আমি সবকিছু তোমার মেনে নিয়েছি। যেই মায়ের জন্য আজকে আমি এই পৃথিবীতে আসতে পেরেছি এবং তোমার সঙ্গে আমি কথা বলতে পারছি, আর সেই মাকে মারতে হবে চাল কুমড়ো করে? মা কি ক্ষতি করবে তোমার? তুমি আমি যদি কোথাও যাই, পেছন থেকে তোমার মা বাধা দেবে, তার জন্য তোমার মাকে মারতে হবে। হলে হতেও পারে, মায়ের বয়স হয়েছে, এখন বুড়া মানুষ। আমরা স্বামী স্ত্রী কোথাও ঘুরতে যাব, বিনা কাজে পিছন দিক থেকে ডাকবে, এই গোদারে শোন, শোন, শোন। থাকবে না বাস, বাজবে না বাঁশি। তোমার তালপাতার কুড়ি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। ঘর পুড়িয়ে দিলে থাকবে কোথায়? আমাকে বিয়ে করলে অট্টালিকা ঘর হবে তোমার। পুড়িয়ে দিলাম, পায়ে গর্ত তোমার পরিষ্কার করতে আর হবে। কি করতে হবে? মস্তক নেড়া করে মস্তকে তোমার গর্ত করতে হবে। গর্ত পরিপূর্ণ করবে তুমি লঙ্কার গোলা, লেবুর রস আর লবণ দিয়ে। বয়সে তুমি কিন্তু তুমি অতি চালাক। তার মানে তুমি ভেবেছো গোদাবীরকে এই সমস্ত শাস্তি দিলে ভোগ করতে পারবে না, আর আমাকে বিয়েও করতে পারবে না। শোনো সুন্দরী, এমন কোনো কাজ নেই সেটা আমি করতে পারবো না। আমি কথা দিলাম, বউকে বনবাসে দেব, ছেলেকে মা কালীর থানে নিয়ে গিয়ে বলি দেব, মাকে চাল কুমড়ো করে মারবো, তাল পাতার ঘর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেব, গোট পরিষ্কার করবো, মাথা নেড়ে করে 7 ইঞ্চি গর্ত করে লবণ লঙ্কা আদা লেবুর রস দিয়ে পরিপূর্ণ করে বর্ষে যে এলেই তো তুমি আমাকে বিয়ে করে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি তোমার কথা মতো চলে গেলাম। বেশ। তবে একটা কথা, আমি তো চলে যাচ্ছি, কিন্তু আমার না আসার আগে তুমি যদি এই ঘাট ছেড়ে চলে যাও আমাকে ফাঁকি দিয়ে, তাহলে আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। যেই আশা নিয়ে তুমি ভাবছো এই ভরা গঙ্গার জলে, সেই আশা তোমার কোনো দিনের জন্য পূর্ণ হবে না। দেখি, আজ গদাবীর অভিশাপ দিয়ে চলে গেল। আমি ভাবছিলাম তার সঙ্গে এভাবে ছলনা করব। না না, আমি তার অপেক্ষায় বসে থাকবো, দেখি গদাবীর কখনই আসে। আশ্চর্য হয়ে গেলাম আমি, অবাক হয়ে গেলাম। আমি বাবাই আমার জীবনে অনেক মেয়ে দেখেছি, কিন্তু মেয়েদের যে এত রূপ হয় এটা বাবা আমার আগে জানা ছিল না। আজকে আমি প্রথম দেখলাম মেয়েটা নদীর মধ্যস্থল দিয়ে ভাসছে, আর তার রূপের জ্যোতিতে নদীর 2 কূলকে আলো করে দিয়েছে। এই সুন্দরীকে যদি আমি বিয়ে করে ঘরে আনতে পারি, তাহলে আমার জীবনে আর কোনো অভাব থাকবে না। তাই এই সুন্দরীকে আমার বিয়ে করার চাই। তবে কি বলেছে? মাকে মারতে হবে চাল কুমড়ো করে, বউকে দিতে হবে বনবাসে, ছেলেকে মা কালীর থানে নিয়ে গিয়ে বলি দিতে হবে, তাল পাতার ঘর আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে, কোট পরিষ্কার করতে হবে, মাথা নেড়ে করে 7 ইঞ্চি গর্ত করে লবণ লঙ্কা আদা লেবুর রস দিয়ে পরিপূর্ণ করে বর সেজে যেতে হবে। তারপরে
ওই সুন্দরী আমার ঘরে আছে। শুরু করব আমি মা থেকে। মা, মা, কি রে বেটা গাধা, এদিকে আয় মা। হাঁটতে পারি না রে বেটা। কেন, কি হয়েছে গে? আমার 7 দিন ধরে উনসা হাগা হয়েছে রে। উনসা নামা আমসা বল, হয় না, বয়স হয়ে গেছে তো, দাঁত ভেঙে গেছে, ভালো করে হাঁটতে পারি না রে বেটা। 7 দিন ধরে তোর পায়খানা হয়েছে? হ্যাঁ, আয় আয়, এদিকে আয় মা। ওই জন্য কোমর সোজা করতে পারি না রে বেটা। থাম রে বেটা, থাম 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 থাম, বাড়াই না রে বেটা। আমি জানি মা, আমসা পায়খানা হলে পেট ব্যথা করে, মনে হয় পায়খানা কত না কত হবে, কিন্তু পায়খানা করতে বসতে গেলে পায়খানা হয় না। একটু আগে মা, আর বসতে পারি না বেটা। তো 7 দিন ধরে যে তোর এই আমসা পায়খানা হয়েছে, হ্যাঁ, তো ওষুধের ব্যবস্থা করিসনি? ওষুধ কে এনে দিবে রে? কেন, ভূত বান্দরকে বলতে পারিসনি? ওরা বাড়িতে থাকে না রে বেটা। আমার বউ দুটা ছিল না? তোর বউরা তো আমার কথাই শুনে না। ঠিক আছে, ওরা যখন কথা শুনে না, তো 7 দিন থেকে আমাকে তো বলতে পারতিস। তুই তো মাছ ধরতে চলে যাচ্ছিস বেটা সকালে, হ্যাঁ, আর সন্ধ্যাবেলা বাড়ি আসছিস। কখন বলবি? কখন বলবো তোকে? আচ্ছা ঠিক আছে, এখন বললি তো, আমি এক্ষুনি যাচ্ছি ডাক্তারের কাছ থেকে। দাঁড়া 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 বেটা, দাঁড়া, দাঁড়া। ওষুধ আনতে যেতে হবে না। কেন গে? আমি একটা আলাদা সিদ্ধান্ত নিয়েছি। তুই আবার মনে মনে কোন সিদ্ধান্ত নিয়েছিস গে? কারণ আমার ভবিষ্যৎ বলে জিনিস আছে বেটা। ভবিষ্যৎ? হ্যাঁ, তোর 3 কাল চলে গেছে, আর 1 কাল বাকি আছে, আর এর মধ্যে তুই আবার ভবিষ্যতের কথা ভাবছিস? মানে তুই কি ভেবেছিস ভবিষ্যতের? কি জানিস? কি শুনবি? তো না শোনালে আমি জানবো কি করে? ও বেটা গদারে, হ্যাঁ বল মা। ভালো দেখিয়া একটা মন, ওই না ভাতার ধরাইয়া দে। পালিয়ে গেলি কেন রে বেটা? আমি তো পালালাম, এই তোর কথা শুনলে হ্যাঁ, মানুষ দাঁতই লেগে মরে যাবে। আগে মা, হ্যাঁ, তোর 3 কাল চলে গেছে, হ্যাঁ, আর 1 কাল বাকি আছে, আর এখন তুই বলছিস এই সমস্ত কথা। তাছাড়াই আমার সামনে তোর লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। আরে তুই আমার বেটা, হ্যাঁ, তোর বিয়ে যেমন আমি দিয়েছি, হ্যাঁ। এখন আমি যা চাইবো সেটা তোকে দিতে হবে তো। আরে দিতে হবে, কিন্তু তোর বিয়ে দিতে হবে। আমার অন্তিম কাল কে দেখবে? আমার ভবিষ্যৎ কে দেখবে? কেন, আমার বউরে তোর কোনো কথা শুনে না? না, ও বেটা গদারে, বেটা গদারে, ভালো দেখিয়া একটা মন, ওই না ভাতার ধরাইয়া দে। ভালো দেখিয়া একটা মন, ওই না ভাতার ধরাইয়া দে। ও যে আজকালকার ছেলেরা বেটা হিপি কাটা চুল রে বেটা, হিপি কাটা চুল। ও যে তাই না দেখি ওরে বেটা, ওই আমার মন করে কুলবুর বেটা, গহদারে বেটা, গহদারে, ভালো দেখিয়া একটা মন, ওই না ভাতার ধরাইয়া দে। ওই যে ভালো দেখিয়া একটা মন, ওই না ভাতার ধরাইয়া দে। মা, কি রে? একটু আগে তুই বললি আমাকে যে বেটারে 7 দিন থেকে আমসা হয়েছে,
হাতের জল শুকায় না, হ্যাঁ হাঁটতে পারি না, আর এখন দেখছি একবারে ঘোড়ার মতো লাফাচ্ছিস গে মা। ও যে তুই তো বেটা চেংড়া মানুষ, কিছুই বুঝিস না রে বেটা, কিছুই বুঝিস না। ওই যে জুয়ান ছেলে দেখলে রে বেটা, আমার দিকে দেখ না রে। ওই যে জুয়ান ছেলে দেখলে রে বেটা, আমার জৈবন মানে কথা রে বেটা, কথা রে, ভালো দেখিয়া একটা ওই না হাতার ধরাইয়া আরে বেটা, তুই কোন দিকে আছিস রে মাথা? এদিকে হিসাব কাণ্ড তো নেই, বিয়ে করার জন্য মানে পাগল হয়ে গেলি। কোথাকার কাপড় কোথায় যাচ্ছে কোনো হোশ জ্ঞান নেই। আগে হ্যাঁ? উঠে দাঁড়া তো। কেন রে? আচ্ছা মা, তুই যে বিয়ে করতে চাইছিস, হ্যাঁ তো এই বয়সে তোকে বিয়েটা করবে কে? আর আমি আমি কাকে গিয়ে বলবো? আমি তোর বাপকে দেখেছি, তোর বাপকে দেখেছি আমি। যাকে তুই বিয়ে করবি তাকে দেখে রেখেছিস? হ্যাঁ তোদের আবার কথাবার্তা চলছে নাকি? কত কাজল দিঘির পাহাড়ে গল্প হয়। তোদের আবার ভিতর ভিতর গল্পও চলছে? হ্যাঁ কি গল্প? কি গল্প ফের? ওই আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, মানে কালকে আমাদের পালিয়ে যাওয়ার কথা আছে। দেখ মা, পালিয়ে গেলে মান সম্মান সব ডুবে যাবে। হ্যাঁ, তো পালাস না মা, আমি কথা দিচ্ছি তোর বিয়ে দেব। ঠিক আছে, কিন্তু কার সঙ্গে দিব ওই মানুষটাকে তুই দেখা। না দেখালে কি করে আমি গিয়ে বলবো? যাবো আমি। না গেলে আমি দেখবো কি করে? যা যা যা। হচ্ছে ছুঁয়ো না, ছুঁয়ো না বন্ধু গো। মা, আ মাগে কি রে? সবাই দেখতে পায় না, একটু বাবাটাকে উঠো তো গো, উঠো তো, উঠো। হরি বল। দেখলি? না বাবা, তুই ভালোই খুঁজেছিস মা। আমাকে দুবার সদুলাপুর যেতে হবে না, একবারই কাজ হয়ে যাবে। তুই যদি বেটা না বিয়ে দিয়েছিস, হ্যাঁ, আমি কাজল দিঘিতে ঝাঁপ দিয়ে মরে যাব। এইটা আমার শেষ কথা। আচ্ছা ঠিক আছে মা, আমি কথা দিচ্ছি আচ্ছা তোর বিয়ে দেব, হলো? হ্যাঁ। তবে একটা কথা মা, তুই যে আমাকে বলেছিস কি? ওদারে মাছ ধরতে যখন যাচ্ছিস, তা আমার জন্য কটা চিংড়ি মাছ আনিস তো বেটা, চাল কুমড়া দিয়ে খাবো। হ্যাঁ, তো চাল কুমড়া পাড়া হয়েছে? চাল কুমড়া কে পারবে? কেন ভূত বাদরকে বলতে পারিস নি? ওরা তো বাড়িতেই থাকে না রে। থাকে না, তখন কুমড়াটা পারবে কে? কেন তুই? আমি পারবো? তোর হিসাব কাণ্ড আছে। 12-13 বছর হয়ে গেল, ঘরের কোড়া বাতা পাল্টা হয়নি, হ্যাঁ, সব পচে গেছে। আর আমি এই মোটা শরীরে যদি ঘরে চাপি, ভেঙে পড়ে যাবে, তখন থাকবি কোনখানে? তো কে চড়বে রে বেটা? তুই। আমি? আচ্ছা, আমাকে যখন চড়তেই হয় বে। শোন মা, তোর বয়স হয়েছে, হয়েছে। শুকিয়ে হালকা হয়েছিস, হ্যাঁ, তুই যদি ঘরে চাপিস তাহলে কুমড়াও পাড়া হবে আর আমার ঘরটাও বেঁচে যাবে। উঠ মা, উঠ উঠ। বেটা রে, হ্যাঁ, এই বুড়া বয়সে তুই চালে উঠাইলি রে বেটা। কেন আমি যাচ্ছি মা? আমি তোর ক্ষতি হতে দিব? হাজার হলো তুই আমার মা, হ্যাঁ, মা বলে কথা। তবে একটা কথা, চালে আমি উঠতাম না। হ্যাঁ তুই বিহা দিবি, হ্যাঁ, বলে চালে উঠে। তোর বিয়ে তো দিবই আমি। তাহলে মা, ওই যে পটকাটা আছে, ওই যে বড়টা, ওই বড়টা, ওইটা
হ্যাঁ মা ওটা ওটা ওই বউ। আরে বেটা রে। হ্যাঁ হ্যাঁ বউটা বউটা বলেছি না তোর শেষ বিয়ে দিয়ে দিবি। এটাই হলো তোর শেষ বিয়ে। মাকে মেরে দিলাম, ঝামেলা মিটে গেল। তোমরা হাসছো? মা মরলে মা পাওয়া যাবে, বউ মরলে বউ পাওয়া যাবে না। আমি বাবা কিন্তু একটু উল্টা। সবাই বলে বউ মরলে বউ পাওয়া যাবে, মা মরলে মা পাওয়া যাবে না, কিন্তু আমি বলি মা মরলে মা পাওয়া যাবে, বউ মরলে বউ পাওয়া যাবে না। কি করে যাবে না? এখানে আমার 4টা শাশুড়ি আছে। এখন মা মরে গেছে, এখন যদি আমি বসে বসে কাঁদি তাহলে শাশুড়ি 4টা এসেই বলবে জামাই কাঁদছো কেন? তোমার ওইটা মা মরেছে তো কি হলো, আমরা তো তোমার মায়ের মতোই। শাশুড়ি না বলে মা বলবা। গ্রামের আরও অনেকে যেগুলো সম্পর্ক আছে, মাসি পিসিয়েরা সবাই এসে বলবে। এবার বউ যদি মরে যায়, আমি বসে যদি কাঁদি যে আমার বউ মরে গেছে, বউ মরে গেছে, তো কেউ এসে বলবে যে তোর বউ মরেছে তো কি হলো, আমি তোর বউ হব। তো তাহলে কোনটা বড়? বউ বড়। মা মরলে মা পাবো, বউ মরলে বউ পাবো না। আর এখন গ্রামের লোককে যদি গিয়ে বলি যে আমার বউ মরেছে, তোমরা বউ হবে, জুতা একটাও থাকবে না পায়ে, সব জুতা আমার পিঠে পড়বে। তার সাথে এই মাকে ফেলে দিব আর ওই সুন্দরীকে বিয়ে করে আমি ঘরে নিয়ে চলে আসবো।